প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পরিবেশ রসায়নের আজকে আমাদের তৃতীয় ক্লাস। গত ক্লাসে তোমরা পড়েছিলে পিভি সমান এনআরটি এবং তারপরে পড়েছিলে আর এর কয়েকটা মান। তোমরা পড়েছিলে আর সমান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা পড়েছিলে লিটার অ্যাটমসফিয়ার এককে। সিজিএস এককে পড়েছিলে 8.316 into 10 to the power 7 আর পার মোল পার কেলভিন। আবার এসআই এককে পড়েছিলে 8.316 জুল পার মোল পার কেলভিন। ক্যালোরি এককে পড়েছিলে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। আজকে এই সূত্রটা ব্যবহার করে কিছু অঙ্ক করি আমরা। প্রথম অঙ্ক, এখানে দেখো দেওয়া আছে একটা পাত্র দেওয়া আছে যাতে গ্যাস আছে 450 ml, 750 মিলিমিটার পারদ চাপ, 27 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের গ্যাসের বিদ্যমান অণু সমূহের সংখ্যা হিসাব করো। এখন তুমি এখানে পিভি সমান এনআরটি এই সূত্রটা ব্যবহার করবে। এই সাথে সাথে আমি তোমাকে একটা সাজেশন দেই। পিভি সমান এনআরটি এই সমীকরণ যখন তুমি ব্যবহার করবে তখন আর এর প্রথম মানটা ব্যবহার করবে, অর্থাৎ 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তবে এখানে শর্ত আছে, তোমাকে অবশ্যই আয়তন ব্যবহার করতে হবে লিটারে এবং চাপ ব্যবহার করতে হবে অ্যাটমসফিয়ারে। তো তুমি খুব সহজে এখান থেকে তাহলে P সমান লিখবে 750 মিলিমিটার Hg পারদ সমান 750 বাই এই মিলিমিটারের আদর্শ চাপ তোমরা জানো 760, তখন এটা চলে আসবে অ্যাটমসফিয়ার। সুতরাং অ্যাটমসফিয়ারের চাপ কিভাবে হিসাব করতে হবে তুমি জানো। এবার আয়তন লিটার কত হবে, যেটা আছে সেটা 450 ml, একে তুমি ভাগ করবে 1000 দিয়ে, 450 বাই 1000 লিটার। সুতরাং এখান থেকে যেটা পাবে সেটা বসাবে। তাপমাত্রা T সমান 27 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 সমান 300 কেলভিন। এবার তুমি আর এর মান বসালে কত, আর সমান 0.08212 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন পার মোল। মোল আর কেলভিন আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, সুতরাং যে কোনো একটা বসো। এখানে তুমি n সমান আগে বের করো, n সমান মোল, কত মোল সেটা তুমি আগে বের করো। তার মানে ওই গ্যাসে তত মোল আছে। এখন তুমি জানো 1 মোল গ্যাসে অণুর সংখ্যা 6.023 into 10 to the power 23 t। এখানে যত মোল আসবে তত মোলে অণুর সংখ্যা। এই অঙ্কটা তুমি খুব সহজেই করে ফেলতে পারবে। আমরা পরের অঙ্কে যাই। তাহলে প্রথমে তুমি এই অঙ্ক করার সময় কি করলে, পিভি সমান এনআরটি সমীকরণটা ব্যবহার করলে। পি দেওয়া আছে মিলিমিটারে, সেটাকে তোমাকে ব্যবহার করতে হবে অ্যাটমসফিয়ারে, তাই 760 দিয়ে ভাগ করে নিলে। আয়তন তোমাকে লিটারে ব্যবহার করতে হবে, কারণ আর এর তুমি ব্যবহার করতেছো লিটার অ্যাটমসফিয়ার মান, তাই সেটাকে 1000 দিয়ে ভাগ করে বা 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করে লিটারে গেল। এবার তাপমাত্রা কেলভিনে গেলাম, মান বসিয়ে মোল সংখ্যা পেলাম। 1 মোলে অণুর সংখ্যা এতটি, যত মোল বের হলো তত মোলে অণুর সংখ্যা কত। ওকে, আমরা পরের পড়ায় যাই। পিভি সমান এনআরটি, তুমি সূত্রটা শিখে গিয়েছো। পিভি সমান এনআরটি,
এখান থেকে আমরা লিখতে পারি পিভি সমান W বাই M আর T। N সমান মোল সংখ্যা সমান গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর। M দ্বারা বোঝানো হয় আণবিক ভর, W দ্বারা বোঝানো হয় কত গ্রাম গ্যাস সেখানে আছে। যেমন এই অঙ্কটা আমরা করি, এখানে দেওয়া আছে 0.5 গ্রাম গ্যাস। যে পাত্রটা আছে তাতে কত গ্রাম গ্যাস আছে? 0.5 গ্রাম। তার আয়তন কত? 350 ml। চাপ দেওয়া আছে এত প্যাসকেল এবং তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। বলা হয়েছে উদ্দীপকের গ্যাসের আণবিক ভর কত। তুমি এখানে কোনটা সূত্রটা ব্যবহার করবে? PV সমান W বাই M আর T বা M সমান W আর T বাই PV। এখানে W সমান দিবে কত? 0.5 গ্রাম। আর সমান দিবে কত? একই কথা, আগের অঙ্কে যে মানটা তুমি ব্যবহার করেছিলে এখানেও সেই মানটাই, 082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। চাপ অবশ্যই তোমাকে অ্যাটমসফিয়ারে ব্যবহার করতে হবে, 1055554 বাই প্যাসকেলের আদর্শ। প্যাসকেলের আদর্শ তোমরা জানো 101.325। এটা দিয়ে যেহেতু আদর্শ দিয়ে ভাগ করছি সুতরাং আমরা অ্যাটমসফিয়ারে মান পাবো। অ্যাটমসফিয়ার সমান যত আসে তত ভি। ml এ দেওয়া আছে 350 ml বাই 1000 লিটার সমান টি সমান 27 প্লাস 273 কেলভিন। এই মানগুলো যখন তুমি বসাবে খুব সহজে এখান থেকে আণবিক ভর তুমি হিসাব করতে পারবে। আবার বলি, তোমাকে বলা হয়েছে আণবিক ভর হিসাব করতে, সুতরাং এখানে তুমি PV সমান W বাই M আর T। কোন বইয়ে এখানে W এর পরিবর্তে G ধরা আছে, এটা নিয়ে তোমার ভাবার কিছু নাই। G দ্বারাও গ্যাসের ভর বোঝানো হয়, W দ্বারাও গ্যাসের ভর বোঝানো হয়, এক এক বইয়ে এক এক রকম লেখা থাকতে পারে, তোমার এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। W বাই M আর T। এখন এখান থেকে হিসাব করলাম, M টাকে এক পাশে নিয়ে গেলাম, M সমান W আর T বাই PV। W গ্যাসের ভর দেওয়া আছে 0.5 গ্রাম, আর লিটার অ্যাটমসফিয়ার এককে ব্যবহার করব 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। P দেওয়া আছে প্যাসকেল এককে, সুতরাং এখানে তুমি ব্যবহার করবে অ্যাটমসফিয়ার এককে। তাই প্যাসকেল এককের আদর্শ মান 101.325 দিয়ে ভাগ করলাম। আয়তন ব্যবহার করতে হবে লিটারে, সুতরাং তুমি যে মানটা দেওয়া আছে তাকে 1000 দিয়ে ভাগ করে লিটার করে নিলে। এবার তাপমাত্রা কেলভিন। এই মানগুলো বসালে তুমি খুব সহজে এই অঙ্কটার উত্তর করতে পারবে। আমরা পরের অঙ্কে যাই। এখানে এই একটা পাত্র যেখানে দেওয়া আছে 1.36 গ্রাম 2000 সেন্টিমিটার কিউব। তোমরা জানো সেন্টিমিটার কিউবকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে আসে লিটার। আচ্ছা, মিলিমিটার পাল্প চাপ, চাপ দেওয়া আছে মিলিমিটারে, 760 দিয়ে ভাগ, তাপমাত্রাকে কেলভিনে নেবে। আবার এই পাত্রে দেওয়া আছে 2.21 গ্রাম 1 ডিএম কিউব। তোমরা জানো যে ডিএম কিউব আর লিটার কিন্তু একই। তুমি যখন এটাকে ডিএম কিউব, যেহেতু ডিএম কিউব দেওয়া আছে, তুমি শুধু লিখবে এভাবে V2 সমান 1 ডিএম কিউব সমান 1 লিটার, এভাবেই করে ফেলবে। আচ্ছা, এটা কিন্তু দেওয়া আছে কিলো প্যাসকেলে, 101.325 দিয়ে ভাগ করতে হবে, তোমরা আগেই শিখেছো। আর ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে উদ্দীপকের কোন গ্যাসের আণবিক ভর বেশি হবে। প্রথমে তুমি এই গ্যাসের জন্য আণবিক ভর হিসাব করবে,
তারপরে বি গ্যাসের জন্য আণবিক ভর হিসাব করবে, এবার বলবে যে উদ্দীপকের এই গ্যাসের আণবিক ভর বেশি। আবার শোনো, দুইটা ব্যাগ দেওয়া আছে, দুইটা পাত্র দেওয়া আছে। প্রথম পাত্রে 1.36 গ্রাম 2000 সেন্টিমিটার কিউব 755 মিলিমিটার পার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো এ গ্যাস। আবার বি গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে 2.21 গ্রাম 1 ডেসিমিটার কিউব 150 কিলো প্যাসকেল আর 25 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের কোন গ্যাসের আণবিক ভর বেশি হবে। তুমি PV সমান W/m/RT এই সূত্র দিয়ে প্রথমে এ গ্যাসের আণবিক ভর হিসাব করবে, তারপরে বি গ্যাসের আণবিক ভর হিসাব করবে। ওকে, আমরা পরের পড়া যাই। আমরা নতুন সূত্র শিখতে যাচ্ছি, গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্রটা শেখার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই। এই একটা পাত্র, ধরো একটা ফুটবল অথবা একটা বেলুন, তাতে একটা গ্যাস আছে। এখন তুমি যদি এই পাত্রটার উপর চাপ দাও তাহলে এই পাত্রের আয়তন কমে যাবে, অথবা যদি তাপমাত্রা বাড়াও তাহলে এখানে আয়তন বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। অর্থাৎ এই পাত্রের ক্ষেত্রে তাপ, চাপ, আয়তন তিনটাই পরিবর্তন হচ্ছে। এর ক্ষেত্রে তোমাকে P1 V1/T1 সমান P2 V2/T2 এই সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ বয়লের সূত্র, চার্লসের সূত্র, সমন্বয় সূত্র এখানে ব্যবহার করতে হবে। কিন্তু যদি পাত্রটা এমন হয়, যদি পাত্রটা এমন হয় একটা গ্যাসের সিলিন্ডার, তোমরা নিশ্চয়ই সিলিন্ডার দেখেছো, যার মুখটা এরকম বন্ধ থাকে, এর কিন্তু আয়তন বাড়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ এখানে আয়তন ফিক্সড। এখন তুমি যদি এই পাত্রে তাপ প্রয়োগ করো তাহলে এর ভিতরে যে গ্যাসগুলো আছে তার গতিশক্তি বেড়ে যাবে এবং চাপ বেড়ে যাবে। এই ক্ষেত্রে গেলুসাকের সূত্র বলা হয়েছে স্থির আয়তন। স্থির আয়তন কেন? এর আয়তন পরিবর্তন হচ্ছে না। কেন? তুমি যদি সামান্য তাপ বাড়াও তাহলে এর চাপ বেড়ে যাবে, আয়তনের পরিবর্তন হবে না, কারণ এটা খুব কঠিন একটা বস্তু, লোহার একটা পাত্র। স্থির আয়তনের কোন গ্যাসের চাপ গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি বেশি তাপ বাড়াও তাহলে চাপ বেড়ে যাবে বেশি, আবার যদি কম তাপ বাড়াও তাহলে চাপ বাড়বে কম। সুতরাং চাপ এবং তাপমাত্রা দুটো সমানুপাতিক। এখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে P1/T1 সমান P2/T2। এটা গেলুসাকের সূত্রের গাণিতিক রূপ। গেলুসাকের সূত্র কি? স্থির আয়তনের কোন গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। আবার বলি স্থির আয়তনে। কেন স্থির আয়তন বলা হলো? কারণ একটা বেলুনের মধ্যে যেমন আয়তন সহজে পরিবর্তন হতে পারে, এখানে কিন্তু আয়তন পরিবর্তন হচ্ছে না, তাই স্থির আয়তনে বলা হয়েছে। স্থির আয়তনে কোন গ্যাসের চাপ গ্যাসটির পরম তাপমাত্রার সমানুপাতিক, P সমানুপাতিক T। এখান থেকে আমরা পাই কি? P1/T1 সমান P2/T2। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি। বলা আছে একটি ধাতব সিলিন্ডার, ধরো এই সেই ধাতব সিলিন্ডার 250 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 125 অ্যাটমসফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? আবার আরেকবার প্রশ্নটা পড়ি। একটি ধাতব সিলিন্ডার 250 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটির 125 অ্যাটমসফিয়ার চাপ ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রা? অর্থাৎ এখন যদি তুমি এই সিলিন্ডারের তাপমাত্রা বাড়াতে থাকো তাহলে একসময় নিশ্চয়ই ব্লাস্ট হয়ে যাবে। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে?
এখানে আমরা যে সূত্র ব্যবহার করব এটা হলো P1 বাই T1 সমান P2 বাই T2। দেখো যে অবস্থায় গ্যাসটা পূর্ণ করা হয়েছে P1 সমান 125 অ্যাটমসফিয়ার, এই সময় তাপমাত্রা আছে T1 সমান 27 প্লাস 273 কেলভিন সমান 300 কেলভিন। দেখো P2 দেখো এর যদি তুমি তাপ বাড়াতে থাকো আস্তে আস্তে ওর মধ্যে গ্যাস চাপ বাড়তে থাকবে, আরো তাপ বাড়াতে থাকলে আরো চাপ বাড়তে থাকবে, চাপ বাড়তে বাড়তে এক সময় 250 তে পৌঁছাবে। P2 সমান 250 250 অ্যাটমসফিয়ার। এখন এই চাপ তৈরি হতে কত তাপমাত্রার প্রয়োজন হয় সেটা তুমি আগে হিসাব করো। এখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে T2 সমান এটা উপরে এটা নিচে এটা উপরে P2 T1 বাই P1 সমান। এখন আগে তুমি তাপমাত্রাটা হিসাব করো কত ডিগ্রি, প্রথমে আসবে এখানে কেলভিন, কেলভিন সেটা থেকে তুমি ডিগ্রি সেলসিয়াসে যাও, যত কেলভিন আসবে তার থেকে 273 বাদ দিয়ে ডিগ্রি সেলসিয়াস। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন তুমি বাড়াবে তখন ওর চাপ হয়ে যাবে 250 অ্যাটমসফিয়ার। সুতরাং এরপরে যদি তুমি ধরো এর মান আসলো 600 কেলভিন, সুতরাং ডিগ্রি সেলসিয়াসে কত আসবে? সুতরাং T2 সমান 600 মাইনাস 273 সমান 7 2 3 327 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি 327 ডিগ্রি সেলসিয়াস 4 2 3 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন তুমি এর উপর প্রয়োগ করবে তখন তার ওই গ্যাসের চাপ এখানের চাপ হয়ে যাবে 250 অ্যাটমসফিয়ার। এরপরে যদি তুমি আরো তাপমাত্রা বাড়াও অর্থাৎ 228 ডিগ্রি সেলসিয়াসে তুমি যদি যাও তখন সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। সুতরাং তুমি এখানে উত্তর বলার সময় বলবে কি যে সিলিন্ডারটির তাপমাত্রা 327 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। তাহলে আমরা এই অঙ্কটা একবার দেখি। বলা হয়েছে একটি ধাতব সিলিন্ডার 250 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 125 অ্যাটমসফিয়ার চাপ ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো বেলুসাকের সূত্র P1 বাই T1 সমান P2 বাই T2। সেখান থেকে পেলাম কি T2 সমান P2 T1 বাই P1। এখান থেকে যে মান পেলাম সেটা কেলভিনে পেলাম, তার থেকে 273 বাদ দিয়ে ডিগ্রি সেলসিয়াসে গেলাম। এবার বললাম যে এই 327 ডিগ্রি সেলসিয়াস যখন হবে তখন ওই গ্যাসের চাপ হবে 250 অ্যাটমসফিয়ার। সুতরাং যদি গ্যাসের তাপমাত্রা 327 অপেক্ষা বেশি করা হয় তাহলে ওই সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। করোনার সময় কেউ বাইরে যাও না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।